So, hello my dear student, good morning to all of you. So, today we will discuss the balance bond theory with examples, that means applications. So, in previous video I have discussed what was the balance bond theory, and one example is also explained. So, please those who have not seen the previous video, try to watch that video. After watching that video, and then only you can understand this one. So, previous video I discuss everything, okay. So just try to watch that video. After that you have to watch this video. After that you will watch this video, okay. So let's start the video. So what we will do in this case, so we have to find out the complete information about this complex, okay. We have to find out this complete information about this function, about this complex. So valence bond theory is unable to explain the color of this compound, particular compounds, whether they show colors or not. That was the limitations, and that was the limitations of valence bond theory. Valence bond theory ki color বিষয়ে একো কব পৰা নাছিল, এটি তাৰ কি অসুবিধা আছিল, তাৰ সীমাবদ্ধতা, ঠিক আছে। সো কালাৰৰ বিষয়ে কি ক্রিস্টাল ফিল্ড থিওরি ভালদৰে বুজাই দিছে। সো ক্রিস্টাল ফিল্ড থিওরি আমি নেক্সট ক্লাছত পঢ়িম। সো when we will discuss the crystal field theory, it will be very easy for you, okay. সো ভ্যালেন্স বন্ড থিওরিত বহুত কেইটা ইনফরমেশন দিছে, আমি লাস্ট ক্লাছত পাইছো, হয় না? তোমালোকে যে যোনে পঢ়িছা, ভিডিওটো দেখিছা, সেইবিলাকে পাইছা, হয়। সো কিবা কিবি আছিল। সো এটো কি ফ্লোরাইডটো কি স্ট্রং লিগ্যান্ড কেই টাইপের থাকে, লাস্ট ক্লাছত কোৱা হৈছিল, তোমালোকে এটো চাই লবা। লিগ্যান্ড মই তথাপি কৈ দিছো, লিগ্যান্ড দুটা টাইপৰ থাকে, টু টাইপস অফ লিগ্যান্ডস আর দেয়ার। Actually there are three types of ligands: strong ligand, weak ligand, and then average ligands, okay. There are three types of ligands. So আমি এটো কনসিডার নকৰো, আমি ডাইরেক্টলি কি কৰো, whether strong ligand or weak ligand বুলি ধৰি লওঁ, average ligand বুলি নকৰো। So this is a weak ligand. So strong ligand আমি কেনেকৈ সিলেক্ট কৰিম কৈছিলো, কালি লাস্ট ক্লাছত কৈছিলো, কি কৈছিলো, যে যেতিয়া লিগ্যান্ড বৰে, যেতিয়া কি হ'ব, লিগ্যান্ড বৰে কেন্দ্ৰীয় পৰমাণুৰ সৈতে কাৰ্বন বা নাইট্ৰজেনৰ থ্ৰু দি বান্ধনী গঠন কৰিব, কাৰ্বন বা নাইট্ৰজেনৰ থ্ৰু দি বান্ধনী গঠন কৰিব কেন্দ্ৰীয় পৰমাণুৰ সৈতে, তেনেকুৱা লিগ্যান্ডক আমি কি বুলি কোৱা হয়, স্ট্ৰং লিগ্যান্ড বুলি কওঁ। ফাইন। সো স্ট্ৰং লিগ্যান্ডে কি কৰে, ইলেক্ট্ৰনবিলাক পেয়াৰিং কৰে, আৰু উইক লিগ্যান্ডে কি কৰে, ইলেক্ট্ৰন পেয়ারিং নকৰে, হয় না? উইক লিগ্যান্ডে কি কৰে, ইলেক্ট্ৰন পেয়ার নকৰে, উইক লিগ্যান্ড ইলেক্ট্রন পেয়ার নকৰে উচ্চ স্তৰ। সো প্ৰথমে কি কৰিব লাগিব, আমাৰ অক্সিডেশন ষ্টেট বাহিৰ কৰিব লাগিব। সো অক্সিডেশন ষ্টেট বাহিৰ কৰিবৰ কাৰণে কি আমাৰ প্ৰিভিয়াস ভিডিও চাব লাগিব। সো মই ইয়াতে দেখুৱাই নিদিওঁ অক্সিডেশন ষ্টেট, নহ'লে তোমালোকে প্ৰিভিয়াস ভিডিওবিলাক নাচাবা। আগত বন্ধ কৰি আগত প্ৰিভিয়াস ভিডিওটো চাই লওঁ, নহ'লে মই একো বুজি নাপাবা, ঠিক আছে? ভয় খাব নালাগে, মই দি আছোঁ, ঠিক আছে? সো অক্সিডেশন ষ্টেট বাহিৰ কৰিবা তোমালোকে, ওকে। সো অক্সিডেশন ষ্টেট কেনেকৈ বাহিৰ কৰিবা, এটো এক্স ধৰিবা, এক্স ধৰিলা। ফ্লোরাইড কি নেগেটিভ লিগ্যান্ড, সো -1, সো -1। কেইটা লিগ্যান্ড আছে, 6টা ইনটু 6, ওভারঅল চার্জ কিমান, -3, ইউ এক্স +3। তাহলে কোবাল্ট কি আছে, +3 অক্সিডেশন ষ্টেটত আছে। তাহলে কোবাল্টৰ এটমিক নাম্বার কিমান, 27। কোবাল্টৰ এটমিক নাম্বার কিমান, 27। সো 27 এর পৰা কেইটা, তিনিটা ইলেক্ট্রন এৰি দিছে, তেনলে কেইটা থাকিব, 24। তিনিটা ইলেক্ট্রন এৰি দিয়াৰ পিছত কেইটা থাকিব কোবাল্টৰ, 24। সো এটো ইলেক্ট্রনিক বিন্যাস ৰকম, নিম্ন স্তৰ, গ্রাউন্ড স্টেট, নিম্ন স্তৰ, এটো দিব লাগিব গ্রাউন্ড স্টেট, সো গ্রাউন্ড স্টেটত কি থাকিব, আৰ্গনত 18টা যাব, ফাইন। আৰু কেইটা থাকে, 6টা ইলেক্ট্রন থাকে, ঠিক আছে? 3d 6 4s 0, হয় নাই? সো অরবিটাল বিলাক ইলেক্ট্রন কেনেকৈ দেখুৱাই দিম আমি, 1 2 3 4 5। ডি অরবিটাল কেইটা থাকে, 5টা অরবিটাল থাকে, 1 2 3 4 5। কয়টা ইলেক্ট্রন, 6টা। এস অরবিটালে কেইটা ইলেক্ট্রন আছে, 0 নাই, 3d 4s। সো পি অরবিটালে কেইটা আছে, 1 2 4 p
সো তাৰ পিছত আৰু কি থাকে 4d 1 2 3 4 5 4d এইটো তাতে লিখিবা জাগা নাই এখানে লিখিব নোৱাৰিব ওকে সো এটা হল নিম্ন স্তর প্রথম কাম অক্সিডেশন স্টেট বাহির করে লওয়া লিগ্যান্ড সিলেক্ট করা উইক লিগ্যান্ড না স্ট্রং লিগ্যান্ড উইক লিগ্যান্ড সো ইলেকট্রন পেয়ার ন করিব কোনো অসুবিধা নাই সো কি করিব আমি আকৌ কোবাল্ট 3+ কি লিখি excited state মানে উচ্চ স্তর সো উচ্চ স্তৰত কোবাল্ট কি হ'ব এতিয়া আৰু আৰ্গন নিদিও ডাইরেক্ট ডি অরবিটাল দিও ঠিক আছে উচ্চ স্তৰত কি হ'ব 1 2 3 4 টোটাল 5 এটো s অরবিটাল এটো p অরবিটাল এটো d আকৌ d 1 2 3 4 5 1 2 3 এটো কি 3d 4s 4p again 4d so যেহেতু এটো কি উইক লিগ্যান্ডস ওকে এটো কি হয় উইক লিগ্যান্ডস সো উইক লিগ্যান্ডের ক্ষেত্রে কি হবে পেয়ারিং the pairing will not possible 1 2 3 4 5 ছটা ইলেকট্রন আছে যেনেকা আছে তেনেকা থাকিব উইক লিগ্যান্ডের ক্ষেত্রে কোনো পেয়ারিং নহব তার মানে সেই আগৰ এক্সাম্পলটো দিও তাৰ মানে এবাৰ লিগ্যান্ডটো কি উইক যি চেয়াৰত বহি আছে যি মানুহজনে চেয়াৰত বহি আছে সাপোজ এজন মানুহ বহি আছে মানুহটো কি পুৰা ষ্ট্ৰং হয় এতিয়া তুমি যদি এই জুবিন গাৰ্গ যদি থিয়েটাৰ আহিছে তোমাৰ এতে বহিব লাগে বহি চাব লাগে ফ্ৰী দিছে চেয়াৰত দি দিছে তুমি বহিব লাগিব হয় নাই এতিয়া যদি তুমি ষ্ট্ৰং থাকা তাক গুছাই দি তুমি বহিব পাৰিবা বাট তুমি যদি দুৰ্বল থাকা ষ্ট্ৰং মানুহক উঠাব নোৱাৰিবা সো এটা কি লিগ্যান্ডটো কি ষ্ট্ৰং এতিয়া তুমি ইচ্ছা কৰিলে তাক উঠাব নোৱাৰিবা তোমাক কি থিয় হৈ জুবিন গাৰ্গক দেখিব লাগিব আৰু থিয় হৈ দেখিলে তো ভাল লাগে হয় নাই মজা এনজয়টো আহে হয় এনজয়টো আহে সেই কাৰণে কি বেছি মোটা মানুহ এনজয় কৰিব নোৱাৰে হয় নাই ঠিক আছে সো এইটো কোৱা একো মানে মোটা মানুহ বেয়া নাপাবা যে স্যার এইটো কি কৈ আছে যাৰ পাতল কাৰণে কেনে কৈ আছে সো এইবিলাক নাভাবিবা এটা জাস্ট খালি জকিং কৰিলো ঠিক আছে সবে এনজয় কৰিব পাৰে তুমি এনজয় কৰিবা মই এনজয় কৰিব সবে এনজয় কৰিব পাৰে লাইফ ইজ এনজয় পাৰ হয় হয় নাই লাইফত কেৱল এনজয় পাৰ হয় সেইকাৰণে মানুহে পঢ়া শুনা বাদ দি কেৱল খালি হোৱাটছএপত ষ্টেটাছ দি থাকে হয় নাই ঠিক আছে সো ওকে নো প্ৰবলেম সো লেটস কাম বেক সো ইয়াত লিগ্যান্ড কেইটা আছে 6টা লিগ্যান্ড আছে হয় না ইয়াত লিগ্যান্ড কেইটা আছে 6টা লিগ্যান্ড আছে সো এটা লিগ্যান্ডে কেইটা ইলেকট্রন দিব পারে দুটা সো 6টা কেইটা দিব 12টা হয় না 12টা ইলেকট্রন দিব সো এই অরবিটালত তো দুটা কই দিব নোৱাৰে যেহেতু ইলেকট্রন বিলাক পুশ কৰিব নোৱাৰে পেয়ার আপ কৰিব নোৱাৰে কাৰণ উইক লিগ্যান্ড ফ্লোরাইড ইজ এ উইক লিগ্যান্ড ফ্লোরাইড ব্রোমাইড এবিলা কি উইক লিগ্যান্ডস দিস আর উইক লিগ্যান্ডস সো এটি কিন্তু অরবিটাল নহয় হ্যাঁ উইক লিগ্যান্ড সো এটাই কেইটা দিব 1 fluoride gives 2 electrons so 6 fluoride atom will give 2 into 6 that means 12 electrons কেইটা লিগ্যান্ড কেইটা কোঅর্ডিনেশন নাম্বার কিমান 6 তো অরবিটাল কেইটা ইউজ হবে 6টা কোঅর্ডিনেশন নাম্বার কিমান 6 অরবিটাল কেইটা হবে 6টা 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 12টা ইলেকট্রন হয়ে গেল সো আগত কোনটো অরবিটাল ইউজ হৈছে s অরবিটাল s তার পিছত কোনটো p অরবিটাল p কেইটা হৈছে তিনিটা 3 তার পিছত কি হৈছে d অরবিটাল d কেইটা হৈছে 2টা and sp3d2 sp3d2 সো সংকৰণ কি হ'ব ওকে সো এবিলাক উঠাই লোৱা আগত ওকে উঠাইছা ওকে অলপ সময় দিলো yes হ'ব ঠিক আছে ঠিক আছে এক নম্বৰ কি সংকৰণ that means hybridization লিখি লবা hybridization কিমান হ'ব d2sp3 sorry sp3d2 in earlier cases কি হৈছে আগৰ কেছত কি হৈছে পেয়ার আপ হৈ গৈছে d2 আগত হৈছে সেই কাৰণে কি লিখিছিলো অন্ত অরবিটাল লিখিছিলো হয় নাই অন্ত অরবিটাল লিখিছিলো কিন্তু এবাৰ d2 কি হৈছে পিছত বহিছে সো দুই নম্বৰ কি বহি অরবিটাল হ'ব বহি অরবিটাল
বহি অৰবিটেল যৌগ আউটাৰ অৰবিটেল কমপ্লেক্স ধৰিব পাৰিছা ধৰিব পৰা নাই আগৰ ভিডিঅ'টো সেইকাৰণে কৈছো আগৰ ভিডিঅ'টো চাই লও আগৰ ভিডিঅ'টো চোৱা আগৰ ভিডিঅ'টোত এটা এক্সাম্পল দি আছিল অন্ত অৰবিটেল তেতিয়া তাৰ হেতু ক্ষেত্ৰত কি হৈছিল এই ইলেক্ট্ৰন বিলাক কি হৈছিল পেয়াৰিং হৈছিল ইলেক্ট্ৰন বিলাক কি এটো ইয়াতে নাছিলে খালি আছিল এটো পেয়ারিং হৈছিল আগত ডি ইউজ হৈছিল সেইকাৰণে কি অন্ত অৰবিটেল এতিয়া কি ডি টো পিছত ইউজ হৈছে সেইকাৰণে কি বহি অৰবিটেল অন্ত এন্ড বহি that means outer orbital and inner orbital complex this is an outer orbital complex and previous one was inner orbital complex because d is involved in first and in this case the d is involving in the later one okay so that is the difference so etia magnetic properties চুম্বকৰ ধৰ্মটো so চুম্বকৰ ধৰ্মটো প্যাৰামেগনেটিক হ'ব না ডায়ামেগনেটিক হ'ব আগৰ ক্ষেত্ৰত কি আছিল এটো পেয়াৰিং আছিল সরি আগৰ ক্ষেত্ৰত কি আছিল ইলেক্ট্ৰনটো পেয়াৰিং আছিল হয়নে পেয়াৰিং হৈ আছিল সো এটা আনপেয়াৰ্ড ইলেক্ট্ৰন নাছিল যদি এটা আনপেয়াৰ্ড ইলেক্ট্ৰন নাছিল তেতে কি ডায়ামেগনেটিক হৈছে দ্যাট মিন্স অপচুম্বকীয় এবাৰ কি হৈছে আনপেয়াৰ্ড ইলেক্ট্ৰন কেইটা 1 2 3 4 আনপেয়াৰ্ড ইলেক্ট্ৰন তাৰ মানে কি এটো প্যাৰামেগনেটিক কি হ'ব এটো প্যাৰামেগনেটিক সো ম্যাগনেটিক বিহেভিয়াৰ কি হ'ব প্যাৰামেগনেটিক यस প্যাৰামেগনেটিক হ'ব অনুচুম্বকীয় ফাইন অনুচুম্বকীয় সোয়া অনুচুম্বকীয় প্যাৰামেগনেটিক 4 নম্বৰ পয়েন্টস কি আহিব 4 নম্বৰ পয়েন্টস কি আহিব কৈছিলো উচ্চ স্পিন হ'ব না নিম্ন স্পিন হ'ব আগতে লিখি দিয়া হৈছিল উইক লিগ্যান্ড মানে উচ্চ স্পিন উইক লিগ্যান্ড লিখি লোৱা সাইডত উইক লিগ্যান্ড কি হ'ব সকলো সময়ত কি হ'ব উচ্চ স্পিন আৰু স্ট্ৰং লিগ্যান্ড হলে কি হ'ব নিম্ন স্পিন এটো কি হ'ব উচ্চ স্পিন যুক্ত যৌগ ইংলিশত কি লিখিবা হাই স্পিন কমপ্লেক্স ওকে ফাইন কেতিয়াবা কোনো এটা যৌগ দিয়ে দিব যে প্রমাণ কৰা দেখুৱা যে এটো উচ্চ স্পিন যুক্ত কেনেকৈ দেখুৱা এনেকৈ দিবা বা ক্রিস্টাল ফিল থিওরাম হয়তো দেখব পারিবা এটো एक्चुअली কি স্ট্রং লিগ্যান্ড উইক লিগ্যান্ড কি স্ট্রং লিগ্যান্ড উইক লিগ্যান্ড কিন্তু ভ্যালেন্স ব্যান্ড থিওরি স্ট্রং লিগ্যান্ড আর উইক লিগ্যান্ড বিষয় কো পড়ায় কিন্তু ঠিক আছে এটি স্ট্রং লিগ্যান্ড উইক লিগ্যান্ড পুরো ডিটারমাইন করেছে ক্রিস্টাল ফিল থিওরিতে है देखो दिस इज ए स्ट्रॉन्ग लिगैंड है वेदर इट इज वीक लिगैंड और वेदर इट इज स्ट्रॉन्ग फील्ड लिगैंड और वीक फील्ड लिगैंड ठीक है स्ट्रॉन्ग फील्ड लिगैंड वीक फील्ड लिगैंड কোনে কৈছে ক্রিস্টাল ফিল থিওরি কৈছিল ঠিক আছে হ'ব সো তোমালোকে জাস্ট মনত ৰাখিবা এটো হ'ব এটো গল এতিয়া কি গল হাইব্রিডাইজেশন গল বহি অরবিটাল অন্তর অরবিটাল প্যারাম্যাগনেটিক উচ্চ স্পিন নিম্ন স্পিন 5 নম্বর পয়েন্ট কি লিখিবা 5 নম্বর কি লিখিবা ম্যাগনেটিক মোমেন্ট চুম্বকীয় ভ্রামক কি লিখিবা চুম্বকীয় ভ্রামক সমান কি লিখিবা √n হোল ইনটু n প্লাস 2 बोर मैग्नेट bm ठीक है n होल इनटू n प्लस 2 n की नंबर ऑफ अनपेयर्ड इलेक्ट्रॉन केटा अनपेयर्ड इलेक्ट्रॉन আছে 1 2 3 4 কি হবে n এর ভ্যালু তো হবে 4 হবে 4 प्लस 2 6 24 बोर मैग्नेट है बोर मैग्नेट 24 बोर मैग्नेट 4 प्लस 6 into 4 24 so if you want to simplify then you simplify okay that's your job so magnetic goal এতে কি আহিব এটা মুছি দিও সব চিনাক্ত কৰপৰা কৰিব লাগিব উচ্চ স্পিন হয় না নিম্ন স্পিন হয় ঠিক আছে সো এটা মুছি দিলো এতিয়া 6 নম্বৰ যেহেতু sp3d2 কি হ'ব অষ্টফলকীয় হয় না চাৰ্টটো দিছিলো প্ৰিভিয়াস ভিডিওত চাৰ্টটো দিয়া হৈছিল এটো চাই লবা प्रीवियस वीडियो तो चार्ट दियाছিল একটু চাই লবা সো কি হবে স্ট্রাকচার है ना शेप की অক্টাহেড্রাল অষ্টফলকীয়
octahedral. So দুটা নিয়ম আছে, দুটা নিয়মত জাস্ট কৈ দিলো, স্ট্ৰং লিগ্যান্ড এবাৰ কৈ দিলো, একবাৰ উইক লিগ্যান্ড কৈ দিলো। সো বেছি এক্সাম্পল মই আৰু নকৰো, সো এটা এক্সাম্পলে বহুত সময় গুচি যায়, ঠিক আছে। সো যিমানে পাৰিবা আৰু কৰি থাকিবা, আৰু নহলে জাস্ট কন্টাক্ট কৰিবা, ওকে। সো থ্যাংক ইউ ভেৰি মাচ, হ'ব। সো হোপ ভিডিঅ'টো যদি এনজয় কৰিছা, সো ভিডিঅ'টো নিশ্চয় লাইক কৰিবা। থ্যাংক ইউ ভেৰি মাচ।